আমরা খুব ছোট্ট একটা শহর বালুরঘাটে থাকি। এটাকে সেমি টাউন বলা যেতে পারে। এখন সময়ের সাথে সাথে শপিং মল থেকে শুরু করে আধুনিক দোকান সবই হয়েছে, কিন্তু ছোটবেলায় এমনটা ছিল না। এখন যাও বা অপশান আছে ক্রিসমাস সেলিব্রেট করার, ছোটবেলায় অত অপশান ছিল না। তো আমরা কেক খেয়ে আর কোনো কোনো সময় মানে কোনো কোনো বছর চার্চে গিয়ে, আমাদের লোকাল একটা চার্চ আছে, ওটাই এখানকার বড় চার্চ, সেখানে গিয়ে দিনটাকে সেলিব্রেট করতাম। আর ছোটবেলায় না, জানো তো, গাড়ি আসতো, কেকের গাড়ি, রং বেরঙের সেলোফেন পেপার দিয়ে প্যাক করা থাকতো, র্যাপ করা থাকতো কেকগুলো। বাড়ির সামনের ঠেলাগাড়ি থেকে, মানে যে ঠেলাগাড়ি আসতো তা থেকে কেক কিনে খাওয়ার মজাটা ছিল আলাদা। কিন্তু এখনও সেভাবে না হলেও দোকান থেকে ব্র্যান্ডেড কেক কিনে নিয়ে এসে ক্রিসমাসের সকালটা কিন্তু চায়ের সঙ্গে কেক দিয়েই শুরু করি। তোমাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজকে ছুটি, মানে ছুটি মানে একটু ধীরে সুস্থে হাজব্যান্ডের সাথে বসে সকালবেলা চা খাওয়া, একটু দেরি করে ওঠা। আর আজকে জানো তো, একটা রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। কালকে করেছিলাম মাছের ঝোল, মানে খুব হালকা পাতলা মাছের ঝোল, কিন্তু টেস্টটা খুবই ভালো হয়েছিল, তাই ভাবলাম শেয়ার করি। আর আমি না যতটুকু তেল দেখছো এতটা তেলেই কিন্তু রান্নাটা করব। অপরদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম। কালকে রাত্রেবেলা খাবার লোক মানে বাড়িতে আমি আর সুমনই খাবো, তো আমাদের দুজনের জন্যই রান্নাটা হচ্ছে। এদিকে সুমন সন্ধেবেলা বাজার নিয়ে এসেছিল ফুলকপি, আলু আর ধনেপাতা। আজকে মাছে ধনেপাতাটাও দেবো, মানে আমি কালকের কথাই বলছি আর কি। তো যাই হোক, একটু আলু ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে। খুব বেশি যে কারুকার্য করেছি তা না, আর মাত্র একটা পেঁয়াজকেই কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোই লাগে। ফুলকপি দিয়ে করা যেত, কিন্তু রাত্রেবেলা না অতটা টাইম ছিল না। ঠান্ডার মধ্যে এত বেশি জল ঘেঁটে কাজ করতে একদমই কিন্তু ভালো লাগে না, তাই শর্টকাটভাবে করেছি আর কি, কিন্তু দুর্দান্ত হয়ে গিয়েছিল। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি না রসুন বাটা দিয়েছিলাম, যেটা আমি দেই না মাছের ঝোলে। কালকে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, অল্প শুকনো লঙ্কা বাটা, আর জিরে বাটাটা দেইনি, আর ধনে গুঁড়ো দিয়ে আর লবণ, হলুদ আর চিনি দিয়ে একটু কষে নিয়েছিলাম। তারপরে না ধনেপাতাটা দিয়ে দিয়েছিলাম। এটা আমি লাস্টে দেই না, তাহলে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো আসে যদি মশলা কষানোর সময় ধনেপাতাটা দেওয়া হয়। তারপরে জল দিয়ে, জল ফুটে আসলেই মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম। খুব সিম্পল। আমার মনে হয় মশলাতে যেহেতু ধনে গুঁড়ো দিয়েছিলাম আর ওই রসুন বাটাটা দিয়েছিলাম আদা বাটার সঙ্গে, এটাই হয়তো ম্যাজিক্যাল হয়ে গিয়েছিল ধনেপাতার সঙ্গে। চলো এখন আসছি, তোমরা ট্রাই করে দেখো। আচ্ছা, আরেকটা কথা, তোমরা কিন্তু টমেটো চাইলে দিতে পারো, ভালো লাগবে খেতে। আর খুব ঝাল তেল মশলা কম যেহেতু, তাই গরম গরম খেতে হবে ঝোলটা। টাটা।